বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে ভারতের। দুর্যোগ এমন পরিস্থিতিতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এর মধ্যে সবথেকে বেশি নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে ভারতের আসাম রাজ্য। মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে জনজীবন এক প্রকার অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, সেখানে প্রাণ হারিয়েছে 17 জন। আসামে অন্তত 21টি জেলায় 6,30,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া অরুণাচল প্রদেশে 12, মেঘালয়ে 6, মিজোরামে 5, ত্রিপুরায় 2 এবং নাগাল্যান্ড ও মণিপুরে 1 জন করে মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দী অবস্থায়, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে, এমনটাই জানিয়েছেন 7 রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় 5 জন মারা গেছেন, যাদের মধ্যে 3 জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। গত 10 দিনে রাজ্যটিতে 500টিরও বেশি ভূমিধস ঘটেছে। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে। রাকিব হাসান, RTV।